নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নিতা। লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, ছুটির দিন, একটু বেলা করে ওঠা আর ওই আস্তে ধীরে কাজকর্ম করা। সকালবেলার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, খুব বেশি দেরিও হয়নি, 9টা বাজে এখন। তো আজকে একটুখানি মেয়োনিজ নিয়েছি, 2টো টোস্ট আর তার সাথে একটু ডিমের অমলেট। ব্যাস, ব্রেড টোস্ট করে একটু মেয়োনিজ লাগিয়ে নিয়ে ওর মধ্যে অমলেটটা দিয়ে খেয়ে নেব। ওর বাবাও তাই খেয়েছে। মেয়েকে দেখুন কখন সেই দিয়েছি, এখনও তোর চলছে। আর আমি যদি কিছু করি, সে উঠে গেলে তো ব্যাস, আর দেখে কে। সকলে আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকের দিনটা হালকাই রাখলাম। যাব একটু রান্নার দিকে, রান্না বান্না সেরে ইচ্ছে আছে একটু বেরোনোর। শনি রোববারটাই বেরোনো হয় সচরাচর, তাছাড়া খুব একটা বেরোনো হয় না। চলুন তাড়াতাড়ি খাওয়া হয়ে গিয়ে রান্নাটা বসিয়ে নিই। এই যে আজকে একটুখানি লোটে মাছ করব। কার কার পছন্দের এই মাছটি জানাবেন কমেন্টে। একটু অন্যরকম করব। অন্যরকম বলতে ওই যেরকম আমরা লোটে মাছের ঝুড়ো কিংবা ঝাল খাই সেটা নয়। এই যে ছোট্ট ছোট্ট করে, ছোট্ট ঠিক নয়, একটা মাছকে আমি 3 পিস 4 পিস, যেটা বড় সেটাকে 4 পিস করে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, কারণ একদম গোটা মাছ খেতে একদমই ভালো লাগে না। তো এর মধ্যে এবার তেলটা গরম করে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর এটা করব আমি একটু বেগুন দিয়ে। এই যে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি। ঠিক করে না রাখা হয়নি, দেখা যাচ্ছে না। যাই হোক, এটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে এর মধ্যে আমি বেগুনও দিয়ে দেবো। আমি আজকে লোটে মাছটা একটু বেগুন দিয়ে করব। এটাও না খেতে খুব ভালো লাগে। আমরা তো সচরাচর ওই ঝুড়ো কিংবা ঝালটাই খাই, অন্যরকম কিছু সবজি জানি না কে কী দেয়। তো আমার এই বেগুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মাছটা খুব একটা ভাঙেও না, আর টেস্টটাও অসম্ভব ভালো হয়। ঝুড়ো খেলে বা ঝাল খেলে আমার ভীষণ অ্যাসিডিটির সমস্যা হয়, তাই একটু এরমভাবে খাই। কর্তামশাই আবার খেতে পছন্দই করেন না লোটে মাছ, তার জন্য রয়েছে অন্যরকম মাছ। আজকে 2 রকমেরই মাছ করব। আর কালকের একটুখানি মাংসের ঝোল রয়েছে, মাংস একটু রয়েছে, সেটা মেখে দিয়ে দেবো। তাই আজকে ঝাল দিতে বাধা নেই। এই যে বেগুনটা একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ওদিকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। টমেটো, রসুন, 2 কোয়া রসুন দিয়েছি, কারণ পরিমাণটা খুব বেশি নয় বলে। আর একটু পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। এখানের এই অ্যাজটা স্টোরি, এখানকার যে লঙ্কাগুলো আমরা পাই, বিশ্বাস করুন মারাত্মক ঝাল। তো 2টোর বেশি আর সাহস করলাম না। ওটা দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই যে ব্যাস, বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষাবো। লোটে মাছে তো সাধারণত জল দিতে লাগে না, মাছটা থেকেই জল ছাড়ে। তো এটা দিয়ে ভালো করে কষিয়ে আমি মাছগুলোকে ঢেলে দেবো। কালকে খুব সুন্দর একটা পার্কে গেছিলাম, সেখানে খানিক সময় কাটিয়ে আবার গেছিলাম টিকে ম্যাক্স বলে একটি শপিং সেন্টারে। ওই যে সেদিনকে কর্তামশায়ের জ্যাকেট কেনার ছিল, কিন্তু পছন্দ হচ্ছিল না বলে প্রাইমার্কে সেখানে আর কেনা হয়নি। তাই কালকে ফেরার পথে, পার্ক থেকে ফেরার পথে গেছিলাম টিকে ম্যাক্সে। দেখাবো আপনাদের সাথে, এই ভিডিওতে শেয়ার করেছি, দেখবেন। ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন। এই যে জল একদমই দিইনি, জাস্ট ওই মিক্সির মধ্যে লেগে থাকা মশলাটাকে হালকা জলে নাড়িয়ে নিয়ে এই যে দিয়ে দিলাম। জল আমি আর খুব একটা দেব না। একটু নুন দিয়ে দিই।
আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, ব্যাস। এটা দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এমনি রেড চিলি পাউডার তো আমরা খাই না, ভীষণ পেটে ব্যথা হয়, তো এটা জাস্ট কালার করার জন্য দিলাম। ভালো করে কষিয়ে নিব, এরপর মাছটাকে দিয়ে দেব। খুব বেশি বড় করলাম না, এই যে মাছ দেওয়ার পর দেখুন বেশ হয়ে এসছে। ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। দারুণ দেখতে হয়েছে না? এটা না খেতেও অপূর্ব লাগে, গরম গরম ভাতে দারুণ লাগে। আমার তো আজকে এই দিয়েই হয়ে যাবে। এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে কর্তামশাইয়ের জন্য ওই যে সেদিনকে বেলে মাছ এনেছিলাম, অল্প কিছুটা রেখে দিয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল ওই রান্নাটা। আজকে বলল বেগুন দিয়ে না, শুধু আলু দিয়ে করে দিতে, তো এই যে করে দিলাম আলু দিয়ে। এটাকে ওই সেই একই টমেটো, একটু রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে মাখিয়ে নেব। আর ওদিকে একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটার মধ্যে, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওদিকে ফ্রাইং প্যানটা গরমে বসিয়ে একটু তেলের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলোকে আজকে ভেজে নিয়েছি, কাঁচা আর রাখিনি। বাকি পেঁয়াজটুকু দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এইভাবেও খুব ভালো লাগে খেতে। আজকে দুটো মাছই এরকমভাবেই রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কর্তামশাইয়ের এই মাছটা ভীষণ পছন্দ হয়েছে, বললো আজকে আলু দিয়ে না করতে, এই আলু দিয়েই করতে, বেগুন না দিতে। ব্যাস ভাজা প্রায় হয়ে গেছে, এরপর মাছগুলো আমি দিয়ে দেবো। ব্যাস, এটারও বেশি ঝোল দেবো না, এগুলোতে তো বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা রাখবো। আর মেয়ের জন্য যেহেতু চিকেন আছে, তাই আমাদের কোনো খুব একটা সমস্যা হবে না। এই পাত্রটা ধুয়ে যেটুকু জল থাকে সেটুকুই দেবো।
কি দারুণ দেখতে লাগছে দেখুন। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। পারলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পারলে শেয়ার করে দেবেন। একটু কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে না? এরপরে এটার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো আর চাপা ঢাকায় কিছুক্ষণ রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। এই দেখুন মাখা মাখা হয়েছে, আমার রেডি। আজকে 2 রকম মাছ আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তারই রেসিপি গল্পে গল্পে। সকলে আশা করি ভালো আছেন, সকলের সুস্থতা কামনা করি। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন এভাবে, আমার একটু সাথে থাকবেন যাতে আমি সাহস জোগাতে পারি। হয়ে গেল আমার আলু দিয়ে বেলে মাছ দিয়ে, আর এদিকে বেগুন দিয়ে লোটে মাছ। বেগুন দিয়ে লোটে মাছ যেটা, সেটা করে একবার দেখবেন, দারুণ লাগবে। চলুন কালকের ভিডিও শেয়ার করি। কালকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম। পার্কগুলো এখন দেখতে দারুণ লাগে। ঠান্ডাটা একটু কম, 3 দিন পরে রোদ উঠেছে, তাই বেরিয়ে গেছিলাম কালকে। বাড়ির কাছাকাছি কাছাকাছি নয়, ওই 0.5 ঘন্টা মতো দূরত্বে এই পার্কটায়। কি সুন্দর, মানে ভেতরটায় সবুজে সবুজ চারিদিকে। তারপরে তো ছোট জলাশয় আছে, পাখিদের কোলাহল, সবটা মিলে ভীষণ সুন্দর। আর যেহেতু রোদ উঠেছিল, খুব ভালো লাগছিল। চেষ্টা করি প্রতি শনিবার রোববার করে মেয়েকে নিয়ে বেরোনোর। দেখুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, কত বড় এরিয়া। ওখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে আসলাম, তখন বাজে প্রায় 5টা। এই যে বাস ধরে চলে আসলাম আমাদের বাড়ির সামনেই হাই স্ট্রিট বলে জায়গাটি। এখানে ঢুকবো টিকে ম্যাক্সে, একটা শপিং স্টোর। সেখানে ঢোকার কারণ ছিল কর্তামশাইয়ের জ্যাকেট কেনা। নিচের ফ্লোরটা দেখিয়ে দিলাম, সেখানে রয়েছে মেয়েদের বিভিন্ন, এই যে জিন্স থেকে শুরু করে টি শার্ট, জ্যাকেট, ড্রেসেস এবং বাচ্চাদেরও, মানে বিশেষত মহিলাদের আর বাচ্চাদের সেকশনটা নিচে, ছেলেদেরটা ছিল ওপরে। এই দেখুন এদিকে রয়েছে ব্যাগ, এদিকে রয়েছে বিউটি সেকশন, হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের সমস্ত কিছু। বিশাল বড় স্টোর, ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবলাম ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কিছু কেনা হয়নি, শুধু হাজব্যান্ডের জ্যাকেটটাই নিয়েছি। কত ধরনের চিরুনি দেখুন, এরা কত ধরনের চিরুনি ব্যবহার করে। এগুলো দেখার পর ওপরে চলে গেছিলাম, কারণ ছেলেদের সেকশনটা ছিল ওপরে। আর ওপরে যাওয়ার পর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমি নিজেও জানলাম, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। ওপরে যাওয়ার পর দেখলাম অনেকটা জায়গা জুড়ে রয়েছে মোমবাতি, বিভিন্ন ধরনের ছোট বড় মোমবাতি। সেখানে বিভিন্ন গন্ধের মোমবাতি রাখা। বুঝলাম এনারা মোমবাতি ব্যবহার করতে ভীষণ ভালোবাসে। দেখুন কি সুন্দর সুন্দর, এই যে দেখুন নীল সাদা, এগুলো সব কিন্তু মোমবাতি। দেখেছেন নিচে পড়ে, আর স্ট্যান্ডগুলোও কি সুন্দর না। আর এদিকে রয়েছে এই যে ঘরের বাইরে পাখিদের জন্য রাখা জায়গা, কি ভালো লাগছে দেখতে, কিউট না?
নিজে দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই, আমার চোখ দিয়ে আপনাদেরও দেখা হয়ে যাবে। এদিকে রয়েছে বালিশ। এখানকার মানুষরা শুনেছি প্রচুর মোমবাতি ব্যবহার করে। ওনাদের বাথরুম বলুন, ড্রয়িং রুম বলুন, বেডরুম বলুন, বিভিন্ন গন্ধের বিভিন্ন ধরনের মোমবাতি থাকে। সেটা আমি মোটামুটি যতগুলো স্টোরেই ঢুকি সেখানে দেখতে পাই। আর এই যে কর্তামশাইয়ের জ্যাকেট কেনা চলছে, ট্রায়ালের পর ট্রায়াল দিয়ে অবশেষে তার পছন্দ হয়েছে একটা। সেটা নেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি। তো হয়ে গেছে কর্তামশাইয়ের পছন্দ, নিচে চলে এসেছি। ব্যাস, আমরা বিলিং সেকশানে বিল করে পরে বেরিয়ে এসেছিলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।